সেনাকুঞ্জে যাওয়ার আগে খালেদা জিয়ার চিকিৎসকরা সেখানে যেতে বারণ করেছেন, এমনটাই বলেছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব। তিনি তার দলের নেতাকর্মীদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলতে গিয়ে এক বক্তব্যে বলেন, খালেদা জিয়ার এই পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী। যদিও বা তিনি শেখ হাসিনাকে দায়ী করেছেন, কিন্তু এই ঘটনার সূত্রপাতটাও তিনি এখানে উল্লেখ করেছেন, অর্থাৎ সেনাকুঞ্জে সামরিক বাহিনীর সশস্ত্র দিবসে সেখানে তিনি উপস্থিত হয়ে তার এই সংক্রমণটা হয়েছে এমনটা একটা ইঙ্গিত কিনা, এটা যারা আলোচনা শুনছেন তাদের থেকে আমরা কমেন্ট সেকশনে জানতে চাই। এখন কথা হচ্ছে, খালেদা জিয়া সেখানে যাওয়ার প্রাক্কালে তিনি কিছুটা অসুস্থ থাকলেও তিনি সেখানে গিয়েছেন এবং যাওয়ার পরে আউট পরিবেশে তিনি সেখানে ছিলেন এবং সর্বোপরি সেখান থেকে ফেরার পর তার এই ইনফেকশন হয় এবং বর্তমানে তিনি এবার কেয়ারে চিকিৎসাধীন আছেন। তো তার এই জীবন সায়ন্যে এখন যে অবস্থায় তিনি অবস্থান করছেন, মুমূর্ষু অবস্থায়, এই বিষয়টার জন্য দায়ী করেছেন তারেক রহমান স্বয়ং শেখ হাসিনাকে এবং কৌশলে শেখ হাসিনার বিষয়টা সেখানে তুলে আনলেও এই ব্যাপারটা তিনি কি ইন্ডিকেট করলেন, যেহেতু তিনি একটা কথাই বলেছেন যে সেনাকুঞ্জে যাওয়ার প্রাক্কালে ডাক্তাররা তাকে সেখানে যেতে নিষেধ করেছেন, বারণ করেছেন, কিন্তু তিনি সেখানে মনোবল শক্ত করে গিয়েছেন। যাওয়ার পর ফিরে আসার 2 দিনের মাথায় তিনি আক্রান্ত হলেন। এই ব্যাপারটা আসলে কি দাঁড়ায়? এই পুরো পরিস্থিতির জন্য তিনি সরাসরি শেখ হাসিনার কথা বলে দায়ী করলেও এই কথাটা দ্বারা তিনি কি বোঝাতে চাইলেন যে এই বিষয়টার অন্য একটা অর্থ, যেটা আপনারা মনে করছেন বা আমি মনে করছি, সেই বিষয়টা কি তিনি বোঝাতে চেয়েছেন? হতেও পারে, কারণ রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। তার আশাকে কেন্দ্র করে নানান সময় দেওয়া প্রতিশ্রুতি একটার পর একটা ডেট চেঞ্জ হলেও সর্বোপরি খালেদা জিয়ার অসুস্থতাজনিত কারণে আসতে পারেন নাই তিনি। এর কারণ হিসাবে তিনি তার দেশে আসার বিষয়টা তার উপর নির্ভর করে না এবং সেটার সিদ্ধান্ত অন্যরাও নেন। এবং পাশাপাশি অনেকে বলেছেন এগুলো আসলে ব্যাপার না, এটার চাইতে বড় ব্যাপার হলো তার অ্যাজাইলাম জনিত যে ব্যাপারগুলো, সেই বিষয়টা চাইলে হুট করে আসা যায় না এবং রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তিবর্গ বাংলাদেশে যদি সে অবস্থায় আসেন তাহলে তিনি আর ফিরে যেতে পারবেন না, সেই প্রসিডিউর করে যদি তিনি না আসেন। অর্থাৎ রাজনৈতিক আশ্রয়ে থাকা অবস্থায় যদি তিনি সেখানকার পাসপোর্ট নেন তাহলে যে কোনো দেশে আসতে পারবেন ভিসা নিয়ে, কিন্তু রাজনৈতিক আশ্রয়ে থাকার পর পাসপোর্ট না থাকলে ট্রাভেল পাস নিয়ে আসলে সেখানে ফিরে যাওয়ার পসিবিলিটিটা নেই। এই কারণে অনেকে মনে করছেন আসতে পারেননি, আবার অনেকে বলছেন নিরাপত্তাজনিত ইস্যু ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আজকে তার যে বক্তব্য খালেদা জিয়াকে ঘিরে, তার এই যে বিষয়টা, এটাকে তিনি দুটি দিক দিয়ে 2 অ্যাঙ্গেলে কথা বলেছেন। একটাও হচ্ছে সেনাকুঞ্জে যাওয়ার প্রাক্কালে তিনি তার ডাক্তার দ্বারা সেখানে যাওয়ার জন্য নিষেধ পেয়েছিলেন, এরপরও তিনি সেখানে গিয়েছেন এবং সেখান থেকে ফেরার 2 দিনের মাথায় তিনি আক্রান্ত হয়েছেন, আক্রান্ত হয়ে হসপিটালাইজড। আবার শেখ হাসিনার আমলে তাকে কারাগারে প্রেরণ এবং তার সাজা প্রদান ইত্যাদির কারণে তিনি চিকিৎসা নিতে পারেননি এবং চিকিৎসায় বিঘ্নিত ঘটায় তার আজকের এই পরিণতি, এইভাবেও উল্লেখ করেছেন। যাই হোক, বিষয়টা আপনারা যারা আলোচনায় এতক্ষণ পর্যন্ত অধীর আগ্রহ নিয়ে শুনছেন, আপনাদের থেকে আমরা একটু কমেন্ট সেকশনে জানতে চাই এই বিষয়টা আমরা যেটা মেন করছি, আমরা যেটা আজ করছি, আপনারাও সেটা আজ করছেন কিনা ছোট ছোট করে লিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।